গত কয়েক মাস ধরে ইরানকে একের পর এক টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্ট করে বলেছেন যে এবার এই ইরানের যেদিকে পরিস্থিতি মোড় নিচ্ছে খুব তাড়াতাড়ি তিনি এই যুদ্ধটা শেষ করবেন। এবং এরই মধ্যে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সামনে চলে এসেছে। স্যাটেলাইট ইমেজে যেটা দেখা যাচ্ছে যে ইরানের মাটির নিচে 260 থেকে 330 ফুট নিচে রয়েছে একটা পারমাণবিক স্থাপনা। এবং যেটা আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতটা নিচে থাকা এই পারমাণবিক স্থাপনা বাংকার ব্লাস্টারেও শেষ করা সম্ভব কিনা সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার ডোনাল্ড ট্রাম্প এই পিক এক্স নামে যে পারমাণবিক স্থাপনাটা রয়েছে তাকে টার্গেট করে বসে আছেন। তিনি বলছেন যে এবার সেটাকে শেষ করে দেবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর 2025-এর আগস্ট সেপ্টেম্বর মাসে কিভাবে ফোর্ডো এবং নাতানজে একের পর এক হামলা চালানো হয়েছিল, কিভাবে B2 বম্বার দিয়ে এই পারমাণবিক যে স্থাপনাগুলো সেগুলোকে একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকেই কি ইরান শিক্ষা নিয়ে আরও গভীর এই স্থাপনাগুলো তৈরি করেছে? কোথায় তার অবস্থান, কি রয়েছে সেখানে? আজকে আমরা পুরো বিষয়টা সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত শৌর্য চক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রয়। কর্নেল রয়, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা ম্যাপের মাধ্যমে পুরো জায়গাগুলোকে দেখাবো যে কোথায় রয়েছে এই কুহ-ই কোলাং যে পিক এক্স যে পর্বতটা, তার মধ্যে আমি একটু আপনার কাছে জানতে চাই যে ইরানের মাটির নিচে এইভাবে পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো বা এই যে স্থাপনাগুলো সেগুলো রেখে দেওয়া কি সম্ভব আমেরিকার এতটা আক্রমণকে অগ্রাহ্য করে? ভূমিরূপটা কেমন? আপনি খুব ভালোভাবে চেনেন ইরানকে। দেখো, এটা পসিবল। তার কারণ হচ্ছে এই যে কুহ-ই কোলাং গাজলা বলে যে পাহাড়, যেটা লোকাল নেম, যেটাকে আমেরিকা বলছে পিক্যাক্স পাহাড়, এই পাহাড়টা হচ্ছে গ্রানাইটের পাহাড়, হার্ড গ্রানাইট পাহাড়। আর এই পাহাড়ের ভেতরে ওরা কি করেছে, ওরা টু অ্যাভয়েড আমেরিকান বাংকার ব্লাস্টার, সেই বাংকার ব্লাস্টারের বিয়ন্ড দি রেঞ্জ, যেটা 200 ফিটের নিচে আর 20 ফিট কংক্রিট বাংকারের নিচে, তারা এইভাবে এটা বানিয়েছে। এটা কিন্তু আবার একটা টানেল কমপ্লেক্স, এটা শুধু একটা টানেল না, ওর মধ্যে ভার্টিক্যাল টানেল, হরাইজন্টাল টানেল, আর এইভাবে বানিয়েছে যে সেখানে আমেরিকার যে বিগেস্ট ওয়েপন, যেটা এই টানেলকে ব্লাস্ট করতে পারে, সেটার বিয়ন্ড রেঞ্জ। তার মানে 260, 270 ফিট থেকে আরম্ভ করে 330 ফিট পর্যন্ত তার ডেপথ। কেন এটা বানিয়েছে? তার কারণ দেখো, এক বছর আগে যে জুন মাসে বললে আমেরিকা যে স্ট্রাইকটা করলো বা ইসরায়েল যে স্ট্রাইকটা করলো, তার মেন উদ্দেশ্য ছিল ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট, যেগুলো নিউক্লিয়ার ওয়েপন বানাবার জন্য প্রায় রেডি ছিল, এনরিচড ইউরেনিয়াম, সেই প্রজেক্টগুলোকে ডিস্ট্রয় করা। সেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিল আমরা সব কিছু উড়িয়ে দিয়েছি, কিন্তু তারা উড়াতে পারেনি। আর শুধু তাই না, ইরান কিন্তু তাদের নিউক্লিয়ার এনরিচমেন্ট যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা কিন্তু তারা করেন, মানে ডিসব্যান্ড করে দেয়নি। সেই প্রোগ্রাম কিন্তু তারা চালু রেখেছে ইনস্পাইট অফ অল দি স্ট্রাইক, বিকজ ইরান মনে করে যে এই নিউক্লিয়ার পাওয়ার ইজ দি অনলি পাওয়ার, লাস্ট ওয়েপন। যদি আমেরিকা ইরানকে ধ্বংস করতে চায়, অ্যাটলিস্ট আমেরিকা হ্যাজ টু পুট এ নিউক্লিয়ার বম্ব অন ইরান। তার কারণ ইরানের ভাস্টনেস, ইরানের 90 মিলিয়ন পপুলেশন, তাদের তো এইরকমভাবে স্ট্রাইক করে, সিলেক্টেড স্ট্রাইক করে তাদের সারেন্ডার করানো যাবে না। আমার মনে হয় যেভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছিল, জাপানে হিরোশিমা নাগাসাকিতে স্ট্রাইক করে আমেরিকা যুদ্ধটা বন্ধ করেছিল, সেদিকেই কিন্তু আমরা যাচ্ছি। আর সেটার থেকে ডিফেন্ড করার জন্যে ইরান এই যে তোমার এই যে টানেল সিস্টেমটা করেছে, এই টানেল সিস্টেমটা, ইট কুড বি দ্যাট দে হ্যাভ অলরেডি কেপ্ট এ নিউক্লিয়ার ওয়েপন সিস্টেম দেয়ার।
তাদের স্টোর করে রেখেছে, বা সেখানে ফাইনাল স্টেজে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় ফাইনাল স্টেজ নেই, হয় যারা তারা হয় বানিয়ে ফেলেছে, তাহলে তারা রেডি করে রেখেছে যে পরবর্তীকালে হয়তো বানাবে, কিন্তু তারা অ্যাবান্ডন করেনি তাদের যে নিউক্লিয়ার এনরিচমেন্টের প্রোগ্রামটা আছে। আমরা একটু এবার ইরানের এই যে গোপন পারমাণবিক ঘাঁটি, যার কথা আপনাদেরকে বলছিলাম যে আজ তাক বাংলার কাছে রয়েছে তার এক্সক্লুসিভ ফুটেজ, কি ধরা পড়েছে স্যাটেলাইট ইমেজে, আজ তাক বাংলার কাছে রয়েছে সেই এক্সক্লুসিভ ছবি। আসুন আপনাদেরকে দেখাই ইরানের গোপন পারমাণবিক স্থাপনা পিক অ্যাক্স মাউন্টেন, যেটার কথা আপনাদেরকে বলছিলাম। এই সেই পিক অ্যাক্স মাউন্টেন, দেখুন কিরকম এই পিক অ্যাক্স মাউন্টেন। এটা হচ্ছে ঢোকার রাস্তা, বাংকারের ভেতরে ঢোকার রাস্তা। এই হচ্ছে পিক অ্যাক্স পর্বতটা, খুব ভালো করে দেখুন। এইটা হচ্ছে পিক অ্যাক্স এই মাউন্টেন, যেটা নাতানজ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে, 2 কিলোমিটার নর্থে। এটা নাতানজ থেকে যদি 2 কিলোমিটার নর্থে আমরা যাই তাহলে এইটা দেখা যাবে। আমি একটু আপনাদেরকে দেখাই যে কোথায় নাতানজটা রয়েছে, সেটা একটু আপনাদেরকে, তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। নাতানজটা অবশ্যই দেখাবো। এই হচ্ছে ঢোকার, তারপরেরটাতে যাই, দেখুন ইরানের গোপন পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেন। আরেকটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে এবং তার এক্সক্লুসিভ ছবি আজ তাক বাংলার কাছে রয়েছে। এই হচ্ছে এই পিক্যাক্স মাউন্টেন, তার ভেতরে ঢোকার এটা রাস্তা, এবং যেটা মনে করা হচ্ছে 260 থেকে 300 ফুট মাটির নিচে সেই পারমাণবিক স্থাপনাটা রয়েছে। এবার দেখাই আরেকটু ক্লোজ করে, দেখুন রাস্তাটা কিন্তু যথেষ্ট চওড়া। স্যার, এটা কি মনে হচ্ছে যে পাথর কেটে কংক্রিটের মতো করে নেওয়া হয়েছে? দেখো, এটা আগে যেমন বললাম, এই পাহাড়টা কিন্তু হার্ড গ্রানাইটের পাহাড়। আচ্ছা, তো সেই গ্রানাইট কেটে সেই রাস্তা বানানো হয়েছে। আর এই যে এন্ট্রি পয়েন্টটা যে তুমি দেখালে, এই এন্ট্রি পয়েন্টটাকে তারা রিইনফোর্স করেছে অফ লেট। আর যে গাড়ি দেখা যাচ্ছে, গাড়ির মুভমেন্ট হচ্ছে এখানে, দেখো গাড়ির মুভমেন্ট হচ্ছে, তার মানে এক্সকাভেশন করে তারা বাই অ্যান্ড লার্জ রেডি করে রেখেছে এই টানেল সিস্টেম, আন্ডারগ্রাউন্ড টানেল সিস্টেম অত্যন্ত গভীরে। সেখানে আমরা উড়িয়ে দিতে পারি না, হয়তো অলরেডি ইরান তাদের নিউক্লিয়ার বম বানিয়ে। এটা যে কতটা, এই যে স্যাটেলাইট ইমেজে এইটা হচ্ছে পুরোটা, মানে এই যে আমরা রাস্তাটা দেখাচ্ছি, তার মানে এটা হচ্ছে এই রাস্তাটা, দেখুন খুব কাছ থেকে দেখুন, এই হচ্ছে রাস্তাটা, খুব কাছ থেকে এই রাস্তাটা দেখুন, এটাই হচ্ছে এখানে, এইখানে দেখুন, এই যে এইখানে, এই হচ্ছে রাস্তাটা, এই যে এই হচ্ছে রাস্তাটা। তার মানে এটা পুরো জায়গাটা স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে। এই হচ্ছে সেই রাস্তা, এবং এটা হচ্ছে নাতানজ থেকে এটা মাত্র 2 কিলোমিটার দূরে। এবার একটা কথা বলুন স্যার, এই যে গত বছর জুন